আজকে আমি বানাচ্ছি ধনেপাতার পকোড়া। এই ধনেপাতার পকোড়া গরম চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও ভালো লাগে, আবার গরম ভাতে মুসুর ডালের সঙ্গেও ভালো লাগে। ধনেপাতাগুলো প্রথমে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে অ্যাড করলাম গোটা জিরে, হলুদ গুঁড়ো, একটুখানি রসুন কুচি, একটু লঙ্কা কুচি। যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য বেসন। বেসনের জায়গায় মুসুর ডাল বাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে শুধু রসুন দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ, আদা এগুলোও মেশাতে পারেন। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু একটু জল দিয়ে মেখে নেব, কারণ শাক, ধনেপাতা এগুলো থেকে জল বের হয়। একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে বাইন্ডিংয়ে প্রবলেম হতে পারে। ধনেপাতা সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালে একটু বেশি ভালো পাওয়া যায় আর দামটাও কম থাকে। এবার বড়াগুলোকে বানিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দেবো, এটা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে খেতে বেশি টেস্টি হয়। এবার বড়াগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আমি এই রেসিপিটায় পেঁয়াজ এই জন্য অ্যাড করিনি, তাতে ধনেপাতার ফ্লেভারটা চলে যাবে, তখন পেঁয়াজির মতনই খেতে লাগবে, সেজন্য আমি পেঁয়াজটা স্কিপ করেছি। তার জায়গায় আমি রসুন দিয়েছি, কারণ ধনেপাতার সঙ্গে রসুনের গন্ধটা খুব ভালো যায়। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।